এই যে এখানে একটা এই যে এখানে একটা, এই যে পাশে দেখতে পাচ্ছি এটা, এগুলো কিন্তু আপনার কালো রঙের ছত্রাক। আর এই ছত্রাকগুলো না কিন্তু আপনাকে সঠিক টাইমে যদি আপনি নির্মূল করে না দেন, বাগানের কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতির সম্ভাবনা থেকে যায়। সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে সাধুবাদ জানাচ্ছি। দর্শক, এটা হচ্ছে আমাদের ড্রাগন বাগান, আর আমাদের এই বাগানের বয়স কিন্তু আজকে 14 মাস। তো 14 মাসেই আমরা গাছের যে আপনার গ্রোথটা দেখতে পাচ্ছি সেটা মোটামুটি খুবই ভালো। তো এখন আপনার দূর থেকে অনেকে কিন্তু অনেক জিনিস দেখা যায়। ইংরেজিতে একটা প্রবাদ আছে, অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই কিন্তু শোনা হয় না। দর্শক, এখানে আমাদের বাগানের অবস্থাটাও হয়েছে তাই। দূর থেকে কিন্তু আপনার দেখা যাচ্ছে খুবই ভালো, আসলে কিন্তু এখানে আপনার ছত্রাকে বেশ আক্রমণ করেছে। এক্ষেত্রে মনে করেন আপনার যদি ড্রাগন বাগান থাকে সেখানে যে কিন্তু আপনাকে পর্যবেক্ষণ করতে হবে, আপনাকে সুন্দরভাবে দেখতে হবে যে এখানে আপনার কোনো সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন কিনা। তো আমরা এখানে যে সমস্যাটার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে, আমরা এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই যে আপনি একটু আগে আসেন, আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে মনে করেন যে এই যে আপনার কাটার মুখটা, ঠিক আছে, এখানে আপনার ওজ উঠছিল এরকম ওজটা যখন আমরা কেটে দিই, কাটার পরে এখানে কিন্তু এই কালো রঙের হয়ে গেছে। এখানে আমি যদি আঙুল দিই তাহলে কি হবে, এই রঙটা কিন্তু আপনার উঠে আসবে হাতের সাথে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন হাতে লম্পর কালির মতো কিন্তু কালি লেগে আছে। আসলে কোনো আপনার বাগানে কিন্তু যদি এরকম হয় তাহলে বুঝতে হবে এটা কিন্তু আপনার রোগ। এখানে মনে করেন আপনি আমরা যখন কেটে দিয়েছি, দেওয়ার পরে এই জায়গাটা কিন্তু থাকবে চকচকা, ঠিক আছে। এখানে যদি আপনার এরকম কালি পড়ে, মানে কোনো গাছেই যদি এরকম কালি পড়ে তাহলে বুঝতে হবে এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না, এটা কিন্তু কালো রঙের একটা ছত্রাক, এর প্রতিকার কিন্তু করতে হবে। তো আমরা এই রোগটা আপনার দেখেছি, দেখার পরবর্তীতে আমরা এখানে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আমরা স্যারদের কাছ থেকে পরামর্শ নিই, যেভাবে আর কি পরামর্শ দিয়েছে আমরা এখানে কিন্তু স্প্রে হিসাবে যেটা দিয়েছি সেটা হচ্ছে ডাইফেনোকোনাজল গ্রুপের যে কোনো একটা ঔষধ আপনাকে দিতে হবে। আমরা যেটা দিয়েছি, আমরা সিনজেন্টা কোম্পানির স্কোরটা কিন্তু দিয়েছি। আর পাশাপাশি যেটা দেওয়া হয়েছে ম্যানকোজেব মেটালাক্সিল গ্রুপের যে কোনো একটা ঔষধ আপনাকে দিতে হবে। এক্ষেত্রে আমরা যেটা দিয়েছি রিডোমিল গোল্ডটা কিন্তু স্প্রে দেওয়া হয়েছে। তো এই দুইটা ওষুধই কিন্তু আপনার একসাথে স্প্রে দিতে হবে, ঠিক আছে। আমরাও কিন্তু ওইভাবে দিয়েছি। তো মাত্রাটা যেটা আপনাকে দিতে হবে, স্কোরটার মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে 2 ml করে স্কোরটা দিতে হবে। পাশাপাশি আপনার রিডোমিল গোল্ড যেটা, এটা হচ্ছে পাউডার, এটা প্রতি লিটার পানিতে 1 গ্রাম মাত্রায় কিন্তু দিতে হবে। এই দুইটা ওষুধই কিন্তু আমরা একসাথে স্প্রে দিতে পারবো। আর উপজেলা কৃষি অফিস থেকে আমাদেরকে যেটা আশ্বস্ত করেছেন সেটা হচ্ছে যে এই ঔষধটা যদি 2 বার, হ্যাঁ, সপ্তাহে আজকে একবার দিলাম, 1 সপ্তাহ পরে যদি আরেকবার স্প্রে দেওয়া হয় তাহলে কিন্তু এই রোগটা কিন্তু আর থাকবে না। এক্ষেত্রে প্রথম স্প্রেটা আমরা দিয়েছি এখান থেকে 2 দিন আগে। তো 2 দিন আগে দেওয়া, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে এখানে যদি আপনি একটু এসে খেয়াল করেন, প্রত্যেকটা আপনার সেই কালো অংশই কিন্তু আছে। এই যে কালো অংশ, এই কালো অংশের মাজাটা কিন্তু ফাটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা যখন স্প্রে দেওয়া হয়নি তার আগে এখানে যেটা ছিল টোটাল জায়গাটাই কিন্তু কালো রঙের ছিল, মাঝখানে কোনো আপনার ফাটা টাইপের এরকম কোনো দাগ ছিল না। এক্ষেত্রে এখন যেটা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ফাটা শুরু হয়ে গিয়েছে। তার মানে আমরা আশাবাদী যে এই ওষুধে কিন্তু কাজ হচ্ছে, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। আজকে যেহেতু স্প্রের বয়স 2 দিন, আরও আমরা 5 দিন পরে আরও একবার কিন্তু স্প্রেটা দেব। দিলে আমরা আশা রাখি যে এই কালো ছত্রাকের হাত থেকে কিন্তু আমরা পরিত্রাণ পেতে পারি। এবার আসেন, আসলে এই যে আপনার এই রোগটা যে আসতে পারলো, এটা কিভাবে আসলো আমরা এই সম্পর্কে একটু জানি। আমরা সাধারণত জানি ড্রাগনের যে এই যে কাটিং আছে কিংবা এই যে আপনার ছোট ছোট ওজ আছে, এগুলো কিন্তু কাটতে হয়, ঠিক আছে। এই যে ছোট ছোট ওজ আমরা সাধারণত যখন সময় পেতাম তখনই কিন্তু 1 লাইন কাটলাম, কালকে 1 লাইন কাটলাম। আসলে এটাই ছিল আমাদের প্রথম ভুল, ঠিক আছে। আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যখন এই কাটিংগুলো কাটতে হবে, কাটলে সেখানে কিন্তু ক্ষত তৈরি হয়, কাটার পরে ক্ষত স্থানে কিন্তু আপনার ছত্রাকটা আসতে পারে, ঠিক আছে। এইরকম যে প্লেন জায়গায় কিন্তু ছত্রাক ওইভাবে কিন্তু অ্যাটাক করতে পারে না। যখন কোনো ক্ষত জায়গা হবে তখন কিন্তু ছত্রাকটা আপনার বেশি পরিমাণ অ্যাটাক করতে পারে। এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, হুঞ্চিকালি যে আজকে
5টা ওস ভাঙলাম, কালকে 3টা আপনার ওস ভাঙলাম, এরকম আমরা করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের একটা রেগুলারিটি থাকবে, ঠিক আছে। মনে করেন যে আমরা আজকে কালকে না করে এটা আমাদেরকে যেটা করতে হবে যে আমরা যেদিন ওসটা ভাঙবো সিদ্ধান্ত নেব, তখন টোটাল জমিটাকে মনে করেন 1 থেকে 2 দিনের ভিতরে আমাদের ওস ভাঙা কিংবা কাটা কমপ্লিট করে ফেলতে হবে। আর ওসটা যখনই কাটবো, কাটার পর দিনই মনে করেন যে প্রথম দিন কাটলাম আমার শেষ হয়নি, পরের দিন কাটলাম শেষ হয়ে গেছে, সেই দিনই কিন্তু আমাদের ছত্রাকনাশক স্প্রে দিতে হবে। এবার কাটা অংশে যদি ছত্রাকনাশকটা দেওয়া হয় তাহলে কিন্তু আপনার ছত্রাক আসার কোনো সুযোগ নাই। এক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু জিনিস যদি আমরা ফলো করি তাহলে কিন্তু এটা বেশ আপনার উপকারে আসবে। তো শুধু দর্শক, আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।